আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি স্মৃতিবিদ্যা অধ্যায় থেকে আসা গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দিয়ে যাক। দেখো, এই প্রশ্নটি 2023-24 সেশনে এসেছিল। 2024-25 সেশনে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই। এই প্রশ্নে বলছে তিনটা বল পি রুট ওভার থ্রি পি প্লাস হচ্ছে পি সাম্য অবস্থায় থাকলে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত, এটা বের করতে বলছি। সো দেখো, এখানে লব্ধে দুইটা বল আছে, তার একটা একটা লব্ধি আছে। লব্ধি কিন্তু ডিরেক্টলি বলে দেয়নি, বাট এখান থেকে বুঝতে হবে। দেখো, লব্ধি কোনটা হবে? যে দুইটা বলের ভিতর কাজ করতেছে ওইটা বাদে যেটা থাকবে সেটা হবে লব্ধি। বুঝছো? তাহলে কোন দুইটা বল বলেছে? প্রথম দুইটা বল, তাহলে পি এবং রুট ওভার থ্রি পি, এই দুইটা হচ্ছে বল ক্রিয়া করতেছে, তার লব্ধি কিন্তু অপর বল হবে। তাহলে দেখো, আমরা জানি হচ্ছে সামান্তরিকের সূত্র অনুযায়ী, ধরো এইদিকে হচ্ছে এই পি বল ক্রিয়া করতেছে আর এইদিকে হচ্ছে রুট ওভার থ্রি পি বল ক্রিয়া করতেছে। লব্ধি কিন্তু এই বরাবর যাবে। লব্ধি কিন্তু যে অবশিষ্ট আরেকটা বল থেকে সেটা কিন্তু হবে লব্ধি। এই মধ্যবর্তী কত কোণে ক্রিয়া করতেছে এটা আমাদের বের করতে বলছে। তো সমান্তরিকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো হচ্ছে লব্ধির পরে স্কোয়ার, মানে লব্ধি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পির মান ধরো এটা প্রথম বল দিলাম, এবার কিউটা হচ্ছে দ্বিতীয় বল, রুট ওভার থ্রি পি এর হচ্ছে স্কোয়ার। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি পি কিউ, অর্থাৎ টু পি কিউটা হচ্ছে থ্রি পি ইন্টু হচ্ছে কস আলফা। আমাদের আলফার মানে মধ্যবর্তী কোণটা বের করতে বলছে। তুমি ক্যালকুলেশন করে দেখো, এখানে হচ্ছে পি স্কোয়ার, এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে থ্রি পি স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে প্লাস টু রুট ওভার থ্রি পি স্কোয়ার কস আলফা, তাই তো? এবার দেখো হচ্ছে এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার যদি যোগ করো তাহলে হচ্ছে ফোর পি স্কোয়ার, আর এই পাশে পি স্কোয়ারের সাথে মাইনাস হবে, এই পাশে আনলে তাহলে কিন্তু হবে মাইনাস থ্রি পি স্কোয়ার, একবারে লিখলাম। আর এই পাশে টু রুট ওভার থ্রি পি স্কোয়ার কস আলফা। এবার দেখো, এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার কিন্তু হচ্ছে কাটা যায়, তাহলে একটু পক্ষান্তর করে থাকে টু রুট ওভার থ্রি কস আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি, বা কস আলফা সমান সমান হচ্ছে এটাকে এই পাশে পাঠালে মাইনাস থ্রি ডিভাইড হচ্ছে টু রুট ওভার থ্রি। এই রুট ওভার থ্রি দ্বারা থ্রিকে কাটলে হচ্ছে থ্রি, বা আলফার মান হবে কস, এই পাশে পাঠালে হচ্ছে কস ইনভার্স হবে হচ্ছে মাইনাস রুট ওভার থ্রি ডিভাইডেড টু। আর কস ইনভার্স মাইনাস ওয়ান ডিভাইডেড রুট ওভার টু এর মান হবে হচ্ছে 150 ডিগ্রি, মানে 150 ডিগ্রি। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 150 ডিগ্রি। ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো, এই প্রশ্নটা 2023-24 সেশনে আসছিল। বলছে কোনো বিন্দুতে থ্রি পি এবং টু পি দুইটা বলের লব্ধি যদি আর হয়, প্রথম বলটিকে দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, তাহলে বল দ্বয়ের মান কত এটা বের করতে বলছে। সো এই ম্যাথটা তোমাদের বইয়ের একটা হুবহু ম্যাথ, এটা হচ্ছে সৃজনশীলে দেয়, এমনকি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় অনেকবার রিপিট করে। আর এই ম্যাথটা করতে গেলে অনেক বড় হবে, আমি রিটেন প্রসেসর দেখাবো না। এই ম্যাথটার অ্যান্সারটা মুখস্থ রাখবা যে এদের মধ্যবর্তী কোণ আলফা হয় হচ্ছে 120 ডিগ্রি। এই প্রশ্নটা অ্যান্সার মুখস্থ রাখবে। দেখো, এই প্রশ্নটা 2021-22 সেশনে আসছিল। এই প্রশ্নে বলছে এফ এবং টু এফ মানে দুইটি সমবিন্দু বলের লব্ধি ক্রিয়াদিক এবং একই বিন্দুতে টু এফ এবং এত মানের বলের ক্রিয়ার লব্ধি দিক একই যদি হয়, এফ এর মান বের করতে বলছে। সো দুইটা বলের লব্ধি যেদিক হবে, আরো ওই বিন্দুতে যদি আরো বল দুইটা বল ক্রিয়া করলে ওই দিকে লব্ধি হয়, সেটার শর্টকাট দিয়ে বের করার নিয়ম হচ্ছে প্রথম যে দুইটা বল আছে সেটা অনুপাত আকারে লিখবা, এফ ডিভাইডেড হচ্ছে টু এফ। এরপর ইকুয়াল দিয়ে লিখবা হচ্ছে দ্বিতীয় যে দুইটা বল আছে সেটা অনুপাত টু এফ ডিভাইডেড হচ্ছে টু এফ প্লাস হচ্ছে টু। এখানে দেখো একটাই চলক এফ আছে, এফ এর মান খুব সহজে সমাধান করে বের করতে পারবো। দেখো এ এফ আর এফ কাটা ওখানে থেকে ওয়ান, আর যদি গুণ করে তাহলে হবে হচ্ছে টু এফ প্লাস হচ্ছে টু, আর টুর সাথে এটা গুণ করলে হবে ফোর এফ, বা টু এর পাশে থাক টু এফ কে পাশে পাঠালে ফোর এফ
মাইনাস হচ্ছে 2f, বা দেখো 2 মান আসতেছে হচ্ছে এই পাশে আসছে 2f, অতএব f এর মান আসবে হচ্ছে 2/2 মানে হচ্ছে 1। অ্যান্সারটা হবে 1, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটা আগে একটা প্রশ্ন মুখস্থ করতে পারলাম না, ওইটার মতোই এইটার হচ্ছে প্রশ্ন। দেখো বলছে 3p এবং 2p মানে দুটি বলের লব্ধি হচ্ছে r, যদি প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করা হয় এবং লব্ধির মানও দ্বিগুণ হয় তাহলে মধ্যবর্তী কোণ কত বলছি। এর অ্যান্সার সুন্দরভাবে মুখস্থ রাখবো যে অনেকবার এই প্রশ্নটা আছে। যদি প্রথম বলকে যদি দ্বিগুণ করা হলে লব্ধিও দ্বিগুণ করলে আর মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এ নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা ইসলামী বিশ্ববিদ্যালয় 2018-19 সেশনে আসছিল। এই প্রশ্ন আগের মতো প্রশ্ন, একটা প্রথমে যেটা সমাধান করে দিলাম ওই রকম প্রশ্ন। এত 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 বল তো একই বিন্দুতে ক্রিয়া যদি করে ভারসাম্য সৃষ্টি করে 8 নিউটন এবং 5 নিউটন, তাহলে মধ্যবর্তী কোণ কত। তো দুইটা বলের ভিতরে ক্রিয়া করে একটা ভারসাম্য তৈরি করতেছে, অপর একটা বল হবে, তাহলে 8 এবং 5 এই দুইটা বলে ক্রিয়া করতেছে, তাহলে অবশ্যই একটা বল থাকে হচ্ছে 7 হবে এদের লব্ধি, বুঝছো। তাহলে ধরো এই পি বলের মান ধরাচ্ছি, এই পি বলের মান হচ্ছে 8 নিউটন ধরলাম, আর এইদিকে কিউ বলটা হচ্ছে 5 নিউটন, আর এদের আলফা কোনো ক্রিয়ারত আছে, এদের লব্ধি কিন্তু এ বরাবর যাবে। এই লব্ধি আর হচ্ছে 8টা কিন্তু হবে যেটার উপর কাজ করতেছে না, ভারসাম্য যার কারণে সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু হবে লব্ধি, বুঝছো। এখান থেকে আমরা হচ্ছে ওই লব্ধির ফর্মুলা আমরা জানি হচ্ছে আর স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2p কিউব cos আলফা, তাই তো। দেখো লব্ধির মান কত 7 এর পরে স্কয়ার মানে হচ্ছে 49, পি এর মান কত 8 এর পরে স্কয়ার মানে 64, প্লাস হচ্ছে কিউ এর মান হচ্ছে 5 এর পরে স্কয়ার মানে 25, এরপরে প্লাস 2 ইনটু পি এর মান হচ্ছে কত 8, কিউ এর মান কিন্তু হচ্ছে 5, এখানে cos আলফাকে এভাবে লিখে দিলাম। তাহলে হিসাব করে দেখো 49 এটার সাথে এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 89 হবে, প্লাস এখানে যদি হিসাব করে দেখো 10 80 cos আলফা, এইটা থেকে যদি এটা মাইনাস করো তাহলে কত হবে দেখো 50 আর 90 তাহলে হচ্ছে 40, তাহলে হবে যে -40 cos আলফা, বা দেখো হচ্ছে cos আলফা সমান সমান কি হবে, এটা এই পাশে আসলে -40 ডিভাইড হবে হচ্ছে 80, মানে হচ্ছে কত -হাফ। অতএব আলফার মান হবে cos কে পাশে পাঠালে হবে হচ্ছে cos ইনভার্স -হাফ। সো -হাফ হচ্ছে cos ইনভার্স -হাফ এর মান কিন্তু হচ্ছে 120 ডিগ্রি। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে বি নাম্বার 120 ডিগ্রি। সো এই ছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা সেই অধ্যায়ের বিগত বছরের প্রশ্ন সমাধান। সো বোঝানোর ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে বা ভুলভাবে ব্যাখ্যা যদি দিয়ে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমিও কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।